আজ শেয়ার করছি খুব মজার একটা ডেজার্টের রেসিপি। নারকেলের দুধ আর নারকেলের পানি দিয়ে একটা পুডিং করে দেখাচ্ছি। এই রেসিপিটি এত মজা, একবারের জন্য হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপির জন্য এখানে চুলার উপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। চুলাটা এখনো ধরাইনি। 2 কাপ পরিমাণে নারকেলের পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ আগার আগার। খেয়াল রাখতে হবে আগার আগার এবং জেলোটিন একই জিনিস না। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। চুলাটা এ পর্যায়ে এখনো ধরাইনি। এবার এটাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে নারকেলের দুধ। চুলার আঁচ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ আছে মিডিয়াম হাই। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আধা টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। অনবরত নেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি নারকেলের কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে নারকেলের কুচি দিলাম। সুপার শপগুলোতে কাচের জারে এভাবে নারকেলের কুচি বিক্রি হয়, আমি তাই দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা তা দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ওভারকুক করা যাবে না। এবার হাঁড়িটাকে চুলা থেকে উঠিয়ে এরকম একটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ডিজাইনের কেক মোল্ড ইউজ করতে পারেন। মিশ্রণটাকে খুব আস্তে করে এক সাইড থেকে কেক মোল্ডে ঢেলে দিলাম। এবার নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে কিছু বাবল ছিল তা তুলে নিলাম। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পরে দেখতেই পাচ্ছেন পুডিংটা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে পুডিংটাকে সাইড থেকে এভাবে করে একটু আলগা করে নিচ্ছি যেন ভেতরে বাতাসটা বের হয়ে যায়। উপরে একটা প্লেট রেখে পুডিংটাকে উল্টে সার্ভ করে নেব। হয়ে গেল অসম্ভব মজার নারকেলের দুধ আর নারকেলের পানি দিয়ে তৈরি করা পুডিং। এই পুডিংটা দেখতে যত না সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজার। ফ্রিজে রেখে এই পুডিংটা সংরক্ষণ করতে পারেন 4 থেকে 5 দিনের জন্য, একটু নষ্ট হবে না। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।